হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ বুধবারের সকাল, আজ আমার গনুসোনার পুজোর দিন। আজকে বুধবারের সকালটা শুরু করলাম বৃষ্টি দিয়ে। সকাল থেকে আমাদের এখানে খুব বৃষ্টি পড়ছিল। তারপর আমি ভাবলাম যে না, বৃষ্টি দেখলে তো এভাবে হবে না, কাজ তো করতে হবে। হাজব্যান্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, তখনও বৃষ্টি একদম থামেনি। ঘড়িতে প্রায় 8টা, দুজনে মিলে ছাতা মাথায় বেরিয়ে পড়লাম। হাজব্যান্ড যাবে অফিসে, ওই যে দূরে ও যাচ্ছে, ওকে বললাম তুমি এগিয়ে যাও, নইলে লোকাল ট্রেনটা আর পাবে না। আমাদের এখানে বৃষ্টি হলে ট্রেন বড্ড লেট করে। আমি তারপর পরে একটা টোটো ধরে বাজারে এসে পৌঁছলাম। গতকাল বিকেলবেলা ফুল কিনতে আসতে পারিনি, প্রচুর কাজ ছিল, তা ভাবলাম সকালেই যাব, কিন্তু দেখো সকাল থেকে কী বৃষ্টি। কিন্তু বাজারে এসে বৃষ্টিটা একদম কমে গেছিলো। ফুল নেওয়া হয়ে গেছে, খুব ভালো ফুল পেয়েছি, তবে জবা ফুলটা কম পেয়েছি। আজকে নাকি বৃষ্টির জন্য জবা ফুলটা দিতে আসতে পারেনি। চলে এলাম এই নার্সারি কাকুর কাছে, চিনতে পারছো? প্রত্যেক বুধবার যে স্টেশনের কাছে বসে, সুন্দর কালারের একটা জবা নিয়েছি। তারপর চলে এলাম মিষ্টির দোকানে, এসে দেখি এই ক্ষীরের শঙ্খ মিষ্টিটা বড্ড চোখে লাগলো, এত সুন্দর। ভাবছি পরের বুধবারে গনুসোনাকে একটা দেব। চলো, গাছ নিয়ে চলে এলাম বাড়িতে। আসলে সকাল থেকে বৃষ্টির জন্য বাগানে আসতে পারিনি। দেখি টবের মধ্যে অনেক জল জমে আছে, সেগুলোই ফেলে দিতে বসলাম। তখন দেখি আমার বাগানে এই সাদা গোলাপ আর এই মিষ্টি কালারের গোলাপটা ফুটেছে। এই গোলাপের কালারটা না বড্ড মিষ্টি, কিন্তু বৃষ্টির জন্য না পাপড়িগুলো একটু প্রায় কেমন খারাপ খারাপ লাগছিল দেখতে। আমি বাগানে কাজ করছিলাম, অমনি দেখো একটা হনুমান কিভাবে দৌড়ে আসে। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, যদিও আমাকে কিছু করেনি, কারণ ওর সাথে যেহেতু বাচ্চা ছিল, ওরও তো একটা ভয় আছে। একটু পরে ও চলে যায়। ও চলে যাওয়ার পর আমি বাগানে আরও গাছের টবে জলগুলো ফেলে দিলাম। ঘড়িতে এখন 10টা মতো বাজে। স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। এসে দেখি আজকে আমার ফুলের প্যাকেটের মধ্যে দেখো দুটো গোলাপ ফুলের দাদা আমাকে দিয়েছিল। প্রত্যেক বুধবার যখন আমি ফুল নিতে যাই আমাকে বলে ভালো গোলাপ আছে নেবে। আমি গোলাপ খুব একটা নিই না, ঘর সাজানোর জন্য হলে নিই, কিন্তু বাপ্পাকে দেওয়ার জন্য নিই না। কিন্তু আজকে দেখি প্যাকেটের মধ্যে দুটো গোলাপ দিয়েছিল, আমার বড্ড খুশি লাগছিল। যাই হোক, তারপর বাপ্পাকে আমি সুন্দর করে গঙ্গা জল, ঘি, মধু দিয়ে স্নান করিয়ে দিলাম। আজকে যেহেতু জবা ফুলটা একটু কম ছিল, তাই জন্য ভাবলাম যে তাহলে গাঁদা ফুলগুলো ভালো ছিল, তাই গাঁদার মালা আজকে পরিয়ে দিই। আর ওই যে দেখো পাশে আমি ছোট্ট একটা গ্লাসের মধ্যে গোলাপ দুটোকে রেখেছি, বেশ ভালোই লাগছিল দেখতে। তাই ভাবলাম প্রত্যেক বুধবারই তাহলে এরকম মাঝে মাঝে গোলাপ নিয়ে এসে বাপ্পার দুই ধারে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দেব, বেশ ভালোই লাগবে দেখতে, তাই না? চলো, আজকের আমার বুধবারের পুজো সম্পন্ন হলো। তোমরা সবাই বাপ্পার আশীর্বাদ নিও। গণপতি বাপ্পা মোরয়া। বাপ্পা যেন আমাদের সবাইকে ভালো রাখে। পুজো হওয়ার পর আমি কিছুক্ষণ বসে থাকি, আমার গনুসোনার সাথে গল্প করতে বড্ড ভালো লাগে। প্রত্যেক বুধবার আমি একটু গণেশ মন্ত্র শুনি, এরকম টিভিতে চালিয়ে দিয়ে কাজ করি, বেশ ভালো লাগে আর মনটা বড্ড শান্তি হয়। সকালবেলা অনেক পার্সেল এসেছিল, তো সেগুলোর মধ্যেই কিছু নিয়ে বসলাম। প্রথমে একটা সেরামিকের পট অর্ডার করেছিলাম, তো দেখলাম সেটা বড্ড ভালো এসেছে। পার্সেলের প্যাকেট খুলতে না আমার বড্ড ভালো লাগে। আরও কিছু পার্সেল এসেছে, সেগুলো পরে ওপেন করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে একটা সুন্দর একটা শোপিসও নিয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।